আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। সেনাবাহিনীর উপর আঙুল ওঠায় এবার মুখ খুলেছেন তিনি বলেন, এবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নতুন করে আওয়ামী লীগ দল সাজানোর যে কথা বলেছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মূলত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে এই গোপন বৈঠক নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত মুখ খুলেছেন এবং শেখ হাসিনা ভারত থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তাকে মাইনাস করে কখনো আওয়ামী লীগ হবে না। বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, রাজনীতিতে এখন আলোচ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, এমন একটি ধোঁয়া তোলা হয়েছে বা প্রচার করা হচ্ছে। এটি কে বলেছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে এটা পরিষ্কার না। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করেই এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। তারপর পরই হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, সেখানে বলেছে যে আওয়ামী লীগকে মানে রিফাইন করা হচ্ছে, অর্থাৎ পুনর্গঠন করা হচ্ছে, এবং পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে আসন সমঝোতার ভাগাভাগির একটি প্রস্তাব দেয়, কিন্তু সেটা প্রত্যাখ্যান করে চলে এসছে। এমন একটি কথা বলার পর এটি রাজনীতির অঙ্গনে তোলপাড় হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কী বলছে? আওয়ামী লীগের কোনো বক্তব্য কি জানা গেছে? না দর্শক, জানা যায়নি। তবে ডয়েচে ভেলে একটা অডিও বার্তা প্রচার করেছে মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে পরিচিত। তার একটি বক্তব্য প্রচার করেছে। দর্শক, আমরা তার এই বক্তব্যটা একটু শুনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। দর্শক, শুনলেন যে আওয়ামী লীগ যে অবস্থায় থাকুক না কেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে শেখ হাসিনাই তাদের নেত্রী, এবং শেখ হাসিনার নেতৃত্ব পরিবর্তন হবে না। ইতিমধ্যে কয়েকজনের নাম এসছে, সাবের হোসেন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এমনকি সোহেল তাজের নামও এসছে ঘুরে ফিরে, যে তাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করাতে চায়। কারা করাতে চায়? ভারত। কারা করাতে চায়? পশ্চিমা দেশ এবং সেনাবাহিনীর একটি অংশ, যাতে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। কিন্তু একেবারে পুরোপুরি নাকচ করে দিয়েছে। শুধু তাই না, মোহাম্মদ আরাফাত বলছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু পক্ষপাত দুষ্ট, ফলে তার অধীনে নির্বাচনে যাবে না, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোর নাই, কেননা আওয়ামী লীগ এই দেশ জন্ম দিয়েছে। যে দল একটা দেশ জন্ম দেয় তারা কোনোদিন নিষিদ্ধ হতে পারে না। যাক, এই কথাগুলো বলছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। ফলে যেই পুনর্গঠনের কথা বলা হচ্ছে, যে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, এবং যারা, যেটা রুহুল কবির রিজভী বলেছেন, যারা কোনো গণহত্যার সাথে জড়িত না, লুটপাটের সাথে জড়িত না, তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চান করতে পারে, সেক্ষেত্রে বিএনপির কোনো বাধা নেই। তো এই কথা বলছেন সত্য, কিন্তু মোহাম্মদ আরাফাত কিন্তু এটা পুরোটা নাকচ করছেন, বলছেন যে না, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। দেখা যাক পরবর্তীতে এটা কি মোহাম্মদ আরাফাতের ব্যক্তিগত বক্তব্য, নাকি বিষয়টা এড়িয়ে গেলেন যারা মধ্যস্থতা করছে আওয়ামী লীগের পক্ষে, নাকি তাদের কাছে অন্য কোনো বার্তা আছে। বিষয়টা নিয়ে নিশ্চয়ই আরও কিছুদিন আলোচনা পর্যালোচনা হবে, এবং তারপরেই প্রকৃত চিত্রটা কি সেটা বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কিছু সময় লাগবে,
আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী 24 ঘন্টায় দেশের পরিস্থিতি শান্ত হবে বলে হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান। জানিয়েছেন সেনাবাহিনীর নামে যে অপপ্রচার চলছে তা দমন করতে কয়েক ঘন্টায় যথেষ্ট। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে দেশ যে বিপদে পড়বে কয়দিন আগেই জানিয়েছিল সেনাপ্রধান। এবার সেনাবাহিনীর সাথে সরাসরি যে যুদ্ধ ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কি হচ্ছে ভবিষ্যতে, এরই মধ্যে দৃশ্যমান সেনাবাহিনী। বাংলাদেশের চলমান সংকটে সেনাবাহিনীর যে ভূমিকা প্রথম থেকেই নিয়েছিল তা প্রশংসার দাবিদার। 5 আগস্ট শেখ হাসিনার সাথে সেনাপ্রধানের দর কষাকষি, এমনকি অভ্যুত্থানে জনগণের পাশে থেকে একমাত্র অসম্ভবকে সম্ভব করেছে সেনাবাহিনী। একমাত্র সেনাবাহিনীর ভূমিকার কারণে সাধারণ মানুষ রাজপথে নামার সাহস দেখিয়েছে। এমন অবস্থায় নিজেদের স্বার্থে সেনাবাহিনীর সুনাম যারা ক্ষুণ্ণ করছে তাদের ছাড় নয়। এরই মধ্যে রাজপথে তল্লাশি থেকে শুরু করে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী না থাকলে দেশে গৃহযুদ্ধ হতো বলে অনেকে স্বীকারও করেছেন। শেখ হাসিনার পালায়ন থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একমাত্র সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে জনগণ। পুলিশ, আনসার, র্যাবের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ, ঠিক এমন সময় হাল ধরেছে সেনাবাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। আর সেটা কিন্তু টাকার অফার নয়। টাকার অফার যদি হতো তাহলে হাসনাত আবদুল্লাহকে বলতাম সে টাকা ভাগাভাগি বাটোয়ারা হচ্ছে না। কিন্তু সেটা কিন্তু রাজনৈতিক একটা প্রস্তাব, যে যদি হুমকি দেওয়া হচ্ছিল যদি আওয়ামী লীগের নির্বাসন করার জন্য সহযোগিতা না করা হয় তাহলে সের জন্য দায়ী থাকতে হবে হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ সেনাবাহিনী অস্থিরতা করবে, দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, সেটার জন্য হাসনাত আবদুল্লাহ দায়ী হবে, এমনটি বলেছিল। আর সেটা বলে কিন্তু রীতিমতো ধরাও গিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সেটা ফাঁস করার পরেই ধরা গিয়েছেন ওয়াকারুজ্জামান। এখন সকালে বলছে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, সবাই এইভাবে স্লোগান দিচ্ছে। চিন্তা করে দেখুন, সাধারণ মানুষ কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির পার্টির দিকে ঝুঁকে গিয়েছে। বিএনপি সেদিকে আবার চিন্তা করছে যদি এখন নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহর সাথে জয়েন না হয়ে যদি আগের মতো একগুরমি করে গারমি করি সেনাপ্রধানের দিকে ঝুঁকি, তাহলে সেনাপ্রধান যেহেতু দেশের বিরুদ্ধে আচরণ করছে তাহলে বিএনপিকেও কিন্তু আওয়ামী লীগের মতো শায়েস্তা করে দিবে। এই জন্য বিএনপি আগে থেকেই বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। তারা কিন্তু পূর্বে বলেছে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই না। সুতরাং সেই বহাল যদি থাকতো তাহলে ইতিমধ্যে কিন্তু তারা